লোকসভা নির্বাচনে দামামা বেঁধে গেছে। চারিদিকে সব রকম রাজনৈতিক দলরা নেমে পড়েছে ময়দানে। আপনি বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি, শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছেন। শ্রমিকরা কি বলছে? 2011 সাল থেকে ক্ষমতা আসার পর থেকেই সারা পশ্চিমবঙ্গের মতো বসিরহাট সাংগঠনিক জেলাতেও অসংগঠিত শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনগুলিতে তার প্রমাণ পাওয়া গেছে, পঞ্চায়েত নির্বাচনেও তার প্রমাণ পাওয়া গেছে। বসিরহাটে সংগঠিত কোনো শিল্প নেই। বসিরহাটের সব থেকে বড় শ্রমনিবিড় শিল্প হচ্ছে ইটভাটা শিল্প, যে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1.5 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। পরবর্তী শ্রমনির্ভর শিল্প বিড়ি শিল্প। বিড়ি একটা গার্হস্থ্য শিল্প, যেখানে মূলত মহিলারা বেশি বিড়ি বাঁধে। বিড়ি শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে। তৃণমূলের আমলে তাদের মজুরি বৃদ্ধি পেয়েছে। 1000 বিড়ি বেঁধে আগে সিপিএম পেটে 70 টাকা পেত, এখন সেটা 200-রও বেশি টাকা পাচ্ছে। তারপরেও রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুফল শ্রম দপ্তরের মাধ্যমে তারা সুযোগ সুবিধাগুলো পেয়েছে। বিড়ি শ্রমিক, তন্তুজীবী সম্প্রদায়ের মানুষ, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, পরিবহন শ্রমিক, ঘোচাডাঙ্গা সীমান্তের লোডিং আনলোডিং লেবার, অসংগঠিত শ্রমিকদের একটা বড় অংশই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। কারণ সেই অর্থে এখানে বামপন্থীদের সিআইটিউ সংগঠন অনেক আগেই ভেঙে গেছে এবং বিজেপিও সেই অর্থে এখানে কোনো শ্রমিক সংগঠন করতে পারেনি, যার ফলে ভোটের ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসই পাবে। একদিকে আপনি শ্রমিক নেতা, জেলার সর্বোচ্চ পদ অধিকারী শ্রমিক সংগঠনের, আর অন্যদিকে আপনি পৌর রাজনীতিতেও রয়েছেন। পৌরসভার আপনি একজন পৌরপিতাও। তো পৌরসভায় 2021-এর নিরিখে যদি আমি বর্তমান লোকসভা ভোটকে দেখি, তাহলে পুরো মাইনাস ছিল বলা যেতে পারে 2021-এ। সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে কতটা রিকভার করতে পেরেছেন বা কতটা রিকভার করতে পারবেন? অনেকটা রিকভার করতে পারবো। কারণ হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচন আগে আমাদের মমতাময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় লক্ষ্মীর ভান্ডার চালু হবে, এবং লক্ষ্মীর ভান্ডার একটা মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জি। মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটাই আসবে, এবং তারপরেও গত 10 বছরের মধ্যে শেষ 3 বছরে মোদির রাজত্বে মানুষ দেখেছেন যে বাংলার সঙ্গে বঞ্চনা হয়েছে। বিজেপি পার্টির স্ট্যান্ড হচ্ছে বাংলা বিরোধী স্ট্যান্ড। 100 দিনের ন্যায্য টাকা আমাদের আটকে রেখেছে, 29,225 কোটি টাকা আটকে রেখেছে। আমাদের আবাস যোজনা 24,275 কোটি টাকা আটকে রেখেছে। গ্রাম সড়ক যোজনা 2,841 কোটি টাকা আটকে রেখেছে। এছাড়াও হেলথ মিশন, 15 ফিনান্স, এমার্জেন্সি, ডিজাস্টার, সমস্ত কিছু টাকা তারা আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছে। এইগুলো বাংলার মানুষের মনে এফেক্ট হবে। এবং নরেন্দ্র মোদীর আমলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাস, ডিজেল, পেট্রোল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মেডিসিন, তাতে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের একটা উপলব্ধি হয়েছে যে মোদি আলটিমেটলি অর্থে অ্যান্টি পিপল, অ্যান্টি পুয়ার পিপল, অ্যান্টি মিডিল ক্লাস পিপল। মধ্যবিত্ত, দরিদ্র, গরিব, মেহনতি, শ্রমজীবী, কৃষিজীবী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা ছিলও না 2011 তুলনায় তারা এসছে। এবং বসিরহাট শহরেও আমাদের আশা করছি আমরা আরেকটু হলেও আমরা রিকভার করব, কারণ বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি যথেষ্ট প্রোঅ্যাক্টিভ। আমাদের মিউনিসিপ্যালিটিও যথেষ্ট কাজ করছে। সারা শহর আলোকিতকরণ করা হয়েছে। ড্রেনেজের নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। ড্রেনেজ সিস্টেম নিয়ে অমৃত প্রকল্পের জলের লাইন আমরা দিচ্ছি। কিছুদিনের মধ্যে বসিরহাটে বাড়ি বাড়ি ট্রিটেড ওয়াটার পৌঁছে যাবে। বসিরহাটে গুরুত্বপূর্ণ মাটিরমান রোড এবং টাকি রোডের সংস্কার হয়েছে। মানুষ শেষ পর্যন্ত কিছুটা হলেও উন্নয়নের পক্ষে থাকবে বলে আমরা আশা করছি। দীর্ঘ 2বার এমপি ছিল বাইরে, একজন অভিনেত্রী ছিলেন, তাকে নিয়ে অনেক বিক্ষোভ দলের ভেতর শোনা গেছে আপনাদের তৃণমূল কংগ্রেস। বর্তমান তৃণমূলেরই আপনাদের সাংগঠনিক জেলার সভাপতি তথা হারোয়ার বিধায়ক, একসময় বসিরহাটের এমপিও ছিল 9 থেকে 14। এনাকে ক্যান্ডিডেট করার পর কি মনে হচ্ছে, কতটা আলাদা প্লাস পয়েন্ট পাবেন? 10ই মার্চ ব্রিগেডে যেদিন হাজী সাহেবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, সেদিনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা কনফিডেন্ট ছিলাম এই সিট 100% জিতব। আর রেখা পাত্র বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই সিটটা আমাদের 200% নিশ্চিত হয়ে যায়।
কেন রেখাপাত্র সেই অর্থে লোকসভার মতন বড় জায়গায় লেখাপাত্র প্রার্থী, এটা অনেকেই বিজেপির কর্মীরাও মেনে নিতে পারছে না। হয়তো চমকদারি মোদির কিছু কথাবার্তা কনভারসেশন যেগুলো পাবলিশড হয়েছে আমরা মিডিয়ায় দেখেছি, কিন্তু রেখাপাত্রকে আলটিমেটলি একটু রাজনৈতিক সচেতন মানুষ রেখাপাত্র এমপি হবেন এটা ভাবতে পারছেন না। রেখাপাত্র প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমান 200% নিশ্চিত হয়ে যায়। এবং সর্বশেষ যেটা হলো, নিরাপদ সর্দার একই জায়গা সন্দেশখালী থেকে সিপিএম এর প্রার্থী হওয়ায় ভোটে জেতা 300% নিশ্চিত, 3 লক্ষ ভোটে জেতা একদম সুনিশ্চিত ব্যাপারে দাঁড়িয়েছে হাজী সাহেবের পক্ষে। এবং হাজী সাহেব পরীক্ষিত এবং প্রমাণিত, এর আগেও তিনি সাংসদ ছিলেন। আমরা জানি যে তখনও রাজ্যে পালাবদল হয়নি, কিন্তু হাজী সাহেব সাংসদ হয়ে গেছিলেন 2009 সালে। হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় তিনি প্রান্তিক এলাকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন। এটা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী মানুষ এখনো ভুলে যায়নি হাজী সাহেবের কি ভূমিকা ছিল আইলার সময়। এবং পরবর্তীতে আমরা দেখেছি বসিরহাটেও হিন্দু মিলন মন্দির, হাজী সাহেবের সম্বন্ধে অনেক কথা বলা হয়, কিন্তু হাজী সাহেব হচ্ছেন একজন আদ্যপান্ত ধর্মনিরপেক্ষতার ট্রু চ্যাম্পিয়ন লিডার। আমার মনে হয় যেমন মালদায় গনি খান সাহেব, বসিরহাটেও হাজী সাহেব। হাজী সাহেবের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা।